সাবুর খিচুড়ি বানিয়ে ফেললাম চটপট ঘরোয়াভাবে, একদম সহজ উপায়। চলো তোমরা দেখতে থাকো আর রাধে রাধে লেখো কমেন্টে। বন্ধুরা দেখো, আজ বানাবো হচ্ছে সাবুর খিচুড়ি। সাবুটা আমি মগের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এদিকে হচ্ছে সমস্ত সবজি কেটে নিয়েছি। সবজিতে আছে হচ্ছে তোমার আলু, গাজর, কাঁচা লঙ্কা, ডাঁটা আর হচ্ছে পেঁপে, সমস্ত সবজি কেটে নিয়েছি। আর বানাবো হচ্ছে সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানাবো হচ্ছে বিট গাজর আলু ভাজা। সেটা কিভাবে বানাই সবাই জানো, কিভাবে বানাই সেটা দেখাচ্ছি না। এখন হচ্ছে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, দিয়ে কড়াই চাপিয়ে দিলাম। গ্যাস ধরিয়ে কড়াই চাপিয়ে নিলাম। চলো এবার সাবুর খিচুড়িটা রান্না করা যাক। চলো, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে। চলো আমার ফোড়নটা ভাজা হোক। আচ্ছা, আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। কেটে রাখা সবজিগুলো হালকা নেড়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এরকমভাবে একবার সাবুর খিচুড়ি বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। অনেকে নিরামিষের দিনেও বানায় সাবুর পায়েস, অনেক রকমভাবে বানায়। ইস্কন মতে খিচুড়ি পায়েস বানায়। সেটা আমি ঘরে খাওয়ার জন্য বানাচ্ছি, নর্মালি বানাচ্ছি, খুব সহজ উপায়। চলো ভাজা হোক, ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে। সবজিটা ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে ঢাকা দিয়ে দিই, সবজিগুলো সেদ্ধ হয়ে যাক, তারপর আসছি। এইটা সাবুর খিচুড়িতে আমি ইউজ করেছি, খুব ভালো সবজির মশলাটা। তোমরা চাইলে সবজিটা দিতে পারো, মশলাটা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। চলো, তরকারিটা ফুটছে, গপ গপ করে ফুটছে, এখনো অবধি সেদ্ধ হয়নি। তোমরা চাইলে এর মধ্যে জিরে আদা বাটাও দিতে পারো, গরম মশলাও দিতে পারো, তেজপাতাও দিতে পারো। আমি এগুলো দিইনি, আমি একদম হালকাভাবে করছি। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হচ্ছে দেবো স্বাদ মতন চিনি। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। সমস্ত মশলা, ঘি, চিনি সব দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি দিয়ে দেবো ভেজানো সাবুগুলো। ভালো করে মিশিয়ে নিই। হলো, আমার সাবুর খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার আমি খেয়ে নেব। কেমন হয়েছে খেতে তোমাদের জানাই। একটু নুন মিষ্টিটা চেক করে নিই। দারুণ হয়েছে, দারুণ দারুণ। তোমরা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা সবাইকে, বাই বাই, ভালো থেকো।